বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফাম্বল করছি, সবে শুয়েছিলাম, শুয়ে থেকে উঠেছি। পায়ে ব্যথা নেই বলছিলাম তোমাদেরকে লাস্ট ব্লগে। পায়ে ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। সকাল থেকেই অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো ইন দ্য সেন্স অনেকগুলো কাজই বটে। ঠাকুরের কাজটা তার মধ্যে ইম্পর্ট্যান্ট, পুরো এখনও হয়নি, জাস্ট একটা পার্ট করে রেখেছি, দেখাবো তোমাদেরকে। আর এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে 5:05। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি টেম্পলে। 4:30 আরতিটা দেখার কথা ছিল কিন্তু শুয়েছিলাম। তারপরে আছে আধার কার্ডের অফিসে যেতে হবে। তো সুদীপ আসছে না, আগে আধার কার্ডের অফিসে যাব, তারপরে হচ্ছে যাব টেম্পলে। দেখি যদি নিউ টেম্পলটা দেখতে পাই, তো মনে হয় না দেখতে পাবো আজকে, কালকে থেকে তো চালু হচ্ছে। তো দেখা যাক কি করি। আর যা যা একটু দেখতে পাবো চেষ্টা করব মনে করে ব্লগিং করার। তো চলো তোমাদেরকে আমি ঠাকুরের ওদিকে কি কাজ করেছি একটু দেখাই, ওই ঘরটার অবস্থা দেখাই একবার। এখান থেকেই দেখাই। এখানে একটু এইটা লাগিয়ে দিয়েছি, এইগুলো এন্ট্রান্সে। আরও দরজাতেও কিছু করার প্ল্যান আছে, সেটা দেখি আস্তে আস্তে করবো, একসাথে সব হয় না। এই যে ঠাকুর ঘর, এইখানে এখন ঠাকুররা রয়েছেন। ইনি মুকুট রাখছেন না কিছুতেই, নিতাই চাঁদ চিনি মুকুট ফেলে দিয়েছেন পেছন থেকে। ঠিক আছে, ওরকমই থাকো। এখানে ওনারা রয়েছেন এখন। আর রাধা মাধব কোথায়? রাধা মাধব হচ্ছে এইখানে। এই কাপড়গুলো সরাতে হবে। আর এখন এইখানে আছেন। এই লাইটটা আমি আজকে জ্বালিয়েই দেবো, একটা লাইট জ্বলুক। আর এইখানে আমি অ্যারেঞ্জ করছি হচ্ছে ঠাকুরের জায়গাটা। এখানে এই যে কাপড়গুলো একদম গ্লুগান দিয়ে আটকে দিয়েছি। এইখানে এসব কাপড় সব গ্লুগান দিয়ে আটকানো। এখানে একটা বক্স বলছিলাম না ইউজ করব আমি, একটা লম্বা বক্স আমার চেয়ারে অনেক দিন ধরে পড়েছিল, সেই বক্সটাকে আমি এখানে ইউজ করেছি একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য। এই সব এগুলো গ্লুগান দিয়ে আটকেছি। এইখানে দেখো পেপার ছিল আমার, শেলফ লাইনার্স, এইটা এখানে লাগিয়েছি, এইখানে লাগিয়েছি। এখানে সব এই রিভিল হয়ে যাচ্ছে। তো এইখানে হচ্ছে জামা কাপড় রাখা রয়েছে। এই কোথায় গেল? এইখানে আমার ঠাকুরের জামা কাপড় রাখা রয়েছে, হ্যাঁ, যেটা কালকে স্নান টান করে পরাবো, মানে স্নান টান করিয়ে পরাবো। কালকে তো আবার গানের ক্লাস আছে আমার। তো গানের ক্লাসটা হয়ে গেলে দুপুরের দিকে ভাবছি এটা করব। দুপুরে কি সন্ধেবেলার দিকে? সন্ধেবেলার দিকে অনেক কাজ থাকে, হয় না। তো এইসব এখন এখানেই রয়েছে তছনছ অবস্থাতে, এরকম অবস্থাতে সব রয়েছে। সব এনাদেরকে বসিয়ে তারপরে আমি কাজগুলো করব। তো এইটা করতে টাইম লেগে গেছে অনেক, মানে সকাল থেকে শুরু করে, মানে স্নান টান করে উঠে শুরু করে, তারপরে তো সোহান রয়েছে, সোহানকে খেতে দেওয়া, তারপরে এসব করতে করতে অনেক সময় চলে গেছে। 2টোয় প্রায় খেয়েছি। সোহানও অনেক দেরিতে চান করতে গেছে, আমরা প্রায় 2টোয় খেয়েছি। ঝলমল করছে চারদিকে।
আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা। আমরা এখানে খেয়েছি সামোসা আর বড়া পাও, মানে আমি একটা বড়া পাও খেয়েছি, সুদীপ আর সোহান একটা একটা করে সামোসা খেয়েছে। আর এখানে প্রসাদও পাওয়া যায়, এখানে কখনো খিচুড়ি প্রসাদ, কখনো ইয়ে প্রসাদ, সুজি প্রসাদ পাওয়া যায়। সকাল সকাল সোহান বেরিয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে 7:20। এই 5 মিনিট আগে বেরোলো। আমি আর যাইনি, কারণ কি বেশ ঠান্ডা বাইরেটা। আমি জানলাটা খুলে দেখলাম বেশ ঠান্ডা, আর আমি আর এই ঠান্ডা লাগানোর জন্য আর যাব না। তো আমি আমার জন্য একটা দুধ চা বানিয়ে নিচ্ছি। সুদীপ তো আসবে যখন, তখন আর চা খায় না, ও একেবারে খেয়ে চলে যায়। তো আমি ড্রাই ফ্রুটস, দুধ চা সব খেয়ে নেবো চা খেয়ে। তারপরে আমি কাজের লোক আসবে আর কি, সুদীপের টিফিনটা ভরে দেবো। সেই তো খাবার এখনও শেষ হয়নি, ওই খাবারগুলোই ভরে দেবো টিফিনে। আর আজকে আছে গানের ক্লাস 10:30টার সময়। তো গুড মর্নিং, হরে কৃষ্ণা, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে থেকে তো শুরু হচ্ছে খারগারের উৎসব, ইসকন খারগারের। তো দেখি কতটা কি যেতে পারি। যা তো ভিড় হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সোহানের আবার নেক্সট উইক আসার কথা আছে, জানি না কি করবে। তো চলো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। হরে কৃষ্ণা।